This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়া বিধানসভা কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই আবহেই রবিবার দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে এক বিশাল র্যালির আয়োজন করল চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেস কমিটি। র্যালিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন প্রান্তে চোখে পড়ে ব্যাপক উৎসাহ ও জনসমাগম। এদিন র্যালিটি শুরু হয় পিপুলপাতি HIT কলেজের সামনে থেকে। সেখান থেকে পায়ে হেঁটে বিশাল মিছিল এগিয়ে যায় শহরের গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে ঘড়ির মোড় পর্যন্ত। র্যালির গোটা পথ জুড়েই দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের ঢল, হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান। পুরো এলাকা যেন উৎসবের আবহে পরিণত হয়। র্যালিতে পা মেলান হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং চুঁচুড়া বিধানসভা তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব। এছাড়াও র্যালিতে অংশ নেন চুঁচুড়া শহরের বহু কাউন্সিলর ও কর্মী সমর্থকেরা। র্যালি শেষে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, আজকের এই জনজোয়ারই প্রমাণ করছে মানুষ কি চায়। এত বড় সংখ্যার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি থেকে স্পষ্ট দেবাংশু ভট্টাচার্য 100% জয়ী হতে চলেছে। তিনি আরও জানান, যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমে সমর্থন জানাচ্ছেন, তাতে বোঝা যাচ্ছে আগামী দিনে চুঁচুড়ায় তৃণমূল কংগ্রেসের অবস্থান আরও শক্তিশালী হবে। অন্যদিকে প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সাধারণ মানুষের এই সমর্থনে অভিভূত হয়ে সকলকে ধন্যবাদ জানিয়েছেন। তার বক্তব্য, এই ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি মানুষের পাশে থেকে কাজ করে যাব। সব মিলিয়ে এদিনের এই র্যালি চুঁচুড়ার রাজনৈতিক ময়দানে যে এক বড় বার্তা দিল তা বলাই বাহুল্য। নির্বাচন যত এগিয়ে আসছে ততই জনসংযোগে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। জনসমর্থনের ছবিও ক্রমশ যেন স্পষ্ট হয়ে উঠছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। নমস্কার। মঞ্চে উপস্থিত আমাদের দলের প্রতিনিধিরা রয়েছেন, সব কর্মীরা রয়েছেন, সব মানুষরা রয়েছেন, সম্মানীয় সবাই রয়েছেন। আপনারা কিন্তু সবাই দেবাংশুকে বহুদিন ধরে দেখেছেন, চেনেন, দলের কর্মী আজকে না আজকে বহু বছর। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কি মানুষের ঢল, হাজার হাজার লোক আজকে রাস্তায়। আপনারা বুঝতেই পাচ্ছেন যে সবাই আজকে নেমেছে দেবাংশুকে সাপোর্ট করার জন্য। তৃণমূল কংগ্রেসের পাশে আছেন সাধারণ মানুষ। এটাই আমাদের পাওয়া, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় জয়, এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়। 100% 100% জিত অনিবার্য। আপনারা তো দেখছেন মিছিলে মানুষের ঢল নেমেছিল এবং মিছিলে মানুষের ঢলের চেয়েও বড় কথা দুধারের মানুষের যে পজিটিভ রেসপন্স সেটা আপনারা দেখেছেন। দুদিকের মানুষ যেভাবে দুহাত তুলে আশীর্বাদ করেছেন সেটাও আপনারা দেখেছেন। ফলে চুঁচুড়া প্রস্তুত সবুজ আবির ওড়ানোর জন্য, বাংলা প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানানোর জন্য। এবং চুঁচুড়া এই মিছিলটা শুধুমাত্র আমাদের ট্রেলার ছিল, এখনও গোটা সিনেমা বাকি আছে এবং এটা ওয়েব সিরিজ, বহু পার্টে বেরোবে সিনেমা। অসিদ্ধা বলতে আপনারা হয়ে নামবেন, কিন্তু এর থেকে ভালো মিছিল করবেন, মানে আজকে যা মিছিল। না, আমি বলছি অসিদ্ধা অলরেডি নেবেই আছেন, অসিদ্ধাও নেবেছেন, রচনাদি পরিশ্রম করছে, সবাই করছেন। আমার শুধু একটাই অনুরোধ থাকবে যে আমরা একই পরিবারের সদস্য, আমরা যেন নিজেদের ঘরের ব্যাপারটা নিজেদের ঘরেই মেটাতে পারি, এটা আমাদের লক্ষ্য থাকা উচিত। তো অসিদ্ধার সাথে আমি নিজে অবশ্যই পার্সোনালি এবার কথা বলে নেবো। আমি কালকে রাতে ওনার সাথে ফোনে কথা বলেছি, উনি আমার সিনিয়র, যথেষ্ট মানে রাজনীতিতে তার প্রজ্ঞা অনেক। আমি শুধু এইটুকু বলবো, আমার লক্ষ্য এখন একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় চুঁচুড়ায় পাঠিয়েছেন মানে এই আসনটা আমাকে রেকর্ড ভোটে জিতে তাদের উপহার দিতে হবে, এটা আমার লক্ষ্য। তাতে আমাকে যারা যারা সহযোগিতা করবেন আমি তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো। তা আমি অলরেডি দলীয় সমস্ত স্তরের কর্মীদের থেকে সহযোগিতা পাচ্ছি এবং সর্বোপরি চুঁচুড়ার মানুষের থেকে সহযোগিতা পাচ্ছি। তো মানুষের থেকে যে সহযোগিতা পাচ্ছি এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। বাকি বিধায়ক আছেন, সাংসদ তো আছেনই, তিনি আজকে কতক্ষণ ধরে মিছিলে হাঁটলেন আপনারা দেখেছেন। জনপ্রতিনিধিরা প্রত্যেকে আছেন, ওয়ার্ড নেতৃত্বরা আছেন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ প্রধান থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত স্তরের অঞ্চলের কর্মীরা প্রত্যেকে সম্মিলিতভাবে দিদিকে জেতানোর, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর শপথ গ্রহণ করেছে। আপনার সাথে কাদিনামরে যেদিন কি মিটিং হয়েছিল তার পরের দিন নাকি এমএলএর সাথে বসার কথা ছিল আপনার, সেটা নাকি আপনি বসেননি বা ওনার সাথে যোগাযোগ করেননি? না, আমি ওনার সাথে ফোনে কথা বলে নিয়েছিলাম, যে আমি আজকে সেদিনকে যেতে পারিনি। কারণ হচ্ছে আমি দ্বিতীয় দিন তার সাথে দেখা করেছিলাম এসে,
তারপরে একটা মিটিংয়ে তার সঙ্গে উপস্থিত হয়েছিলাম। তো তারপরে তো বাকি বিভিন্ন ওয়ার্ড ঘোরা শুরু করেছিলাম, তো তার সাথে আমি ফোনে যোগাযোগে ছিলাম। তারপরে তো তিনি 7 দিনের জন্য বাইরে গেছিলেন, আপনারা জানেন। তো সেই সময় তার ফোন তো নট রিচেবল ছিল, পাইনি। অনেকবার ফোন করার চেষ্টা করেছিলাম, তো স্বাভাবিকভাবে বাইরে গেলে পাবোই বা কী করে। তো ফলে স্বাভাবিক সেই সময় মিছিলটা আয়োজন করাও হয়ে গিয়েছিল। কোঅর্ডিনেশনের একটা মিসকমিউনিকেশন হয়তো হয়ে থাকতে পারে। যাই হোক, সবাই আমরা একসাথে আছি, এক টিমে আছি, কোনো অসুবিধার কারণে কারো মানবিমান হয়ে থাকলে, সিনিয়র মানুষ মানবিমান হতেই পারে, হয়ে থাকলে আমরা সেটা তার সন্তানের মতো আমরা সেটা দেখে নেবো, মিটিয়ে নেবো। অসিতদা বলছে তিনি সম্ভবত প্রেস কনফারেন্স করছিলেন, আপনারা গেছিলেন তো। অসিতদা বলছে রচনাকে নিয়ে দেবাংশু হাঁটছে, দেবাংশু জেতা মুশকিল হবে। দেখুন, আমার দল, এক সেকেন্ড, আমার দল টিকিট দিয়ে অসিত মজুমদারকে বিধায়ক করেছে, আমার দল টিকিট দিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়কে বিধায়ক করেছে, আমার দল টিকিট দিয়ে এই সাংসদ করেছে, আমার দল টিকিট দিয়ে এনাদের প্রত্যেককে কাউন্সিলর করেছে। আমার দল যাকে পদ দিয়েছে, তিনি ওয়ার্ডের প্রেসিডেন্টরা হোক, তিনি টাউন প্রেসিডেন্ট হোক, তিনি বিধায়ক হন, তিনি সাংসদ হন, তিনি কাউন্সিলর হন, দলের স্ট্যাম্প যাদের মাথার উপর আছে, আমাকে প্রত্যেককে নিয়েই চলতে হবে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.